কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেলে এবার মাছটা ভেজে নেব। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। বেগুনটা একটু ভেজে তুলে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো, লঙ্কাও দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আর একটু নেড়ে নিয়ে তার মধ্যে লবণ, সামান্য লঙ্কা দিয়ে দিও। এবার একটু এর মধ্যে আদা দিয়ে দিয়েছি, এটা ভালো করে কষিয়ে নিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। তো আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। মিনিট পর খুলে দেখছি আলুটা হয়ে গেছে কিনা, মানে সিদ্ধ মতো হয়েছে কিনা। অল্প সিদ্ধ হলেও হবে। এখন তোমার আলুটা অল্প সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। এবার বেগুনটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার আমি জিরে রাঁধুনি, অনেকে চন্দনীও বলে, জিরে রাঁধুনি বা চন্দনী দুটো একসাথে মিক্সড করে বেটে নিয়ে যখন ঝোলটা ফুটছে এই সময় দিয়ে দেবো। এবার একটু নেড়ে নিয়েছি, মশলাটাকে মিক্সড করে নিলাম। তো এবার ওই ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তো এবার একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই একটু কিছুক্ষণ আর কি 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই মাছের ঝোলটা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, বা 5 ফোড়নটা দিয়ে দেবো। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই ওর মধ্যে মাছের ঝোলটা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে যে 5 ফোড়নের যে স্মেলটা, ওই গন্ধটা আর কি থেকে যায়। এবার ঢাকনা খুলে দেখে নেবো। এবার এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে একটুখানি মানে চাপা দিয়ে আর কি নামিয়ে নেবো। আর ঢাকা দেবো না, এবার এটা যেহেতু ফুটছে দিয়ে দিলাম। এবার নামিয়ে নিলে তো ঢাকা দিয়ে রাখবো, তো আর ঢাকা দিতে হবে না। তো মাছের ঝোল হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো।